ইংরেজিতে এ থেকে জ্যাড পর্যন্ত ২৬টি লেটার রয়েছে। এই ২৬টি লেটারকে সঠিকভাবে প্রনাউন্সিয়েশনের মাধ্যমে আমরা আমাদের স্পিকিং স্কিলটাকে ডেভেলপ করতে পারি। বাট কিছু কিছু লেটার রয়েছে যেগুলোর অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্সিয়েশনের মাধ্যমে আমরা আমাদের ইংলিশ অ্যাকসেন্টটাকে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এফ এবং ভি, এই দুটি লেটার উচ্চারণ করার ক্ষেত্রে একটি কৌশল অবলম্বন করা যায়। অ্যাপ্রোপ্রিয়েটলি প্রনাউন্সিয়েশনের জন্য লেটার দুটি আমাদের উপরের দাঁত এবং নিচের ঠোঁট একসাথে টাচ করতে হবে। যেমন এফ, আপার থিথ অ্যান্ড লোয়ার লিপ, এফ ফিশ, এফ ফ্যান, এফ ফ্যামিলি, এফ ফ্যান্টাস্টিক। এই দুটি লেটার উচ্চারণ করার জন্য যদি দুই ঠোঁট একসাথে টাচ করা হয় তখন কিন্তু প্রনাউন্সিয়েশন রং হয়। যেমন অ্যাপ ফ্যামিলি, অ্যাপ ফিশ, অ্যাপ ফাউন্টেন। সো দিস ইজ নট কারেক্ট ওয়ান। সিমিলারলি ভি লেটারটা উচ্চারণ করার ক্ষেত্রেও উপরের দাঁত এবং নিচের ঠোঁট একসাথে টাচ করবে। যেমন ভ্যান, ভি ভ্যাকসিন, ভি ভেজ, ভি ভ্যালিউ। সো এই দুটি লেটার উচ্চারণ করার ক্ষেত্রে উপরের দাঁত এবং নিচের ঠোঁট একসাথে টাচ করব। ওকে, দেন এই লেটারটি উচ্চারণ করার ক্ষেত্রে আবার দুই ঠোঁট একসাথে টাচ হবে। যেমন ফি, এটা কিন্তু পি নয়, ফি। বাংলা ব্যঞ্জন বর্ণে যে ফ রয়েছে, প ফ, ফ বর্ণের সাথে মিল করে কিন্তু এই লেটারটা উচ্চারণ করা যেতে পারে। ফি পেপার, ফি পেন্সিল, ফি পিকচার। সো দিস ইজ কারেক্ট। অ্যান্ড নেক্সট যে লেটারটার কথা বলবো, টি। এই লেটারটা উচ্চারণ করার জন্য যে সাউন্ডটা আসবে সেটা হচ্ছে ঠ। বাংলা ব্যঞ্জন বর্ণে যে ঠ রয়েছে সেই ঠ, ঠি, ঠ। এটা কিন্তু টি নয়। দেন টি, টিচার, টি টমেটো, টি টুইঙ্কেল, টি টিপট। ওকে, নেক্সট কিউ লেটার। এই লেটারটা আমরা কিভাবে প্রনাউন্স করব? খ, কিউ। বাংলা ব্যঞ্জন বর্ণে যে ক খ রয়েছে সেই খ প্রনাউন্স করব। কিউ, কুইন, কিউ, কোয়েট। সো দিস ইজ কিউ। এটা কিন্তু কিউ নয়। ওকে, খ, কিউ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ জ্যাড। এই লেটারটা প্রনাউন্স করার ক্ষেত্রে যে সাউন্ডটা হবে সেটা হবে জ, জ। এখান থেকে সাউন্ডটা ক্রিয়েট হয়, এটা বাজিং সাউন্ড হয়। ওকে, অ্যান্ড জ, জ্যাড, জিঙ্ক, জ্যাড, জু। অ্যান্ড এই লেটারটা আমেরিকানরা জি প্রনাউন্স করে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় কোথাও জ্যাড বাংলা লেখা থাকলে তখন এটাকে জি বাংলা প্রনাউন্স করা হয়, কজ আমেরিকানরা এটাকে জি বলে থাকে। সো এই লেটারটা প্রনাউন্স করার জন্য জ, জ্যাড, জ, জু এই ধরনের একটা সাউন্ড ক্রিয়েট হবে এবং এভাবেই প্র্যাকটিস করতে হবে। সো এভাবে প্র্যাকটিস করার মাধ্যমে আমরা সুন্দর একটা প্রনাউন্সিয়েশন পেতে পারি এবং যার মাধ্যমে আমাদের ইংলিশ অ্যাকসেন্ট অনেক সুন্দর হবে। সো ডিয়ার রেসপেক্টেড ভিউয়ার্স, কিপ প্র্যাকটিস অলওয়েজ, অ্যান্ড by practicing always you will have a nice pronunciation. Thank you so much.